তো বন্ধুরা আমরা এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার জন্য কিন্তু মার্কশিট দেখার জন্য কিন্তু আমাদের কম্পিউটারে যেতে হয়, কম্পিউটারে গিয়ে কিন্তু একটা লম্বা একটা লাইন দিতে হয়। তো বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটা দেখেন আপনার কিন্তু কম্পিউটারে যাইতে হবে না, আপনি আপনার ফোন দিয়েই আপনি কিন্তু মার্কশিটটা দেখে নিতে পারবেন যে আপনার পয়েন্ট কত কি, আপনি সব কিছু কিন্তু আপনার মার্কশিটটা কিন্তু আপনার ফোন দিয়ে দেখতে পারেন। বন্ধুরা যদি ভিডিওটা স্কিপ না করেন তাহলে আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি আপনি নিজে আপনার ফোন দিয়ে কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ফোন দিয়ে কিন্তু দেখতে পারবেন যে এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট অথবা মাদ্রাসায় যদি দাখিল পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু এটাও দেখতে পারবেন। তো বন্ধুরা বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা আপনি কী করবেন, আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি কী করবেন যে সার্চ বক্স, উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই সার্চ বক্সে কিন্তু আপনি দেখেন সার্চ বক্সে লিখবেন যে ব্যাপকের রেজাল্ট দেখুন সফটওয়্যারে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এটা আগে সার্চ করে রেখেছি, এই যে দেখেন আপনি কী করবেন এটা লিখে কিন্তু সার্চ করবেন, দেখেন আপনি এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন, দেখার পর কিন্তু এটা দেখবেন। তো বন্ধুরা যখন এটা লিখে সার্চ করবেন, এটা লিখে সার্চ করার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন এই যে 2 নম্বরে যে অ্যাপসটা দেখাচ্ছে দেখেন রেজাল্ট দেখুন সফটওয়্যারে। তো বন্ধুরা আপনাকে করবেন এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা এটা কিন্তু আমি আমার সুবিধাতে কিন্তু এটা ডাউনলোড করেছি, ডাউনলোড করে নেওয়ার পর দেখেন এই জায়গায় দেখাচ্ছে দেখেন ওপেন, আপনি কী করবেন এই ওপেনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো বন্ধুরা যখন আপনি ওপেনে ট্যাপ দিয়ে দিবেন, ওপেনে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা যখন ওপেনে ট্যাপ দিবেন এরকম একটি ইন্টারফেস শো করবে, দেখেন আপনার এই জায়গায় যদি অ্যাড চলে আসে তো দেখেন এই যে এই জায়গায় দেখা যাচ্ছে স্কিপ বাটন, আপনি কিন্তু স্কিপ করে দিবেন। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমার অ্যাডটা কিন্তু স্কিপ করে দিই। তো বন্ধুরা অ্যাডটা স্কিপ করে দেওয়ার পর কিন্তু দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে, এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন এরকম একটি যখন ইন্টারফেস করবে দেখেন আপনি এই জায়গায় চাপ দিবেন, দেখেন এই যে দেখেন এই জায়গায় দেখাচ্ছে এসএসসি, এই যে দেখেন এই জায়গায় দেখাচ্ছে এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট। তো বন্ধুরা দেখেন এই জায়গায় দেখাচ্ছে এসএসসি, এইচএসসি, পিএসসি, জেএসসি, আপনি কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা দেখেন আমি যখন এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট অথবা মাদ্রাসা বোর্ডের রেজাল্ট নামাবো তাহলে আপনি কী করবেন, এই যে দেখেন এই অপশনটা কিন্তু এটাতে কিন্তু সিলেক্ট করে নেবেন এসএসসি। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এটা সিলেক্ট করে নিই। বন্ধুরা যখন এটাতে সিলেক্ট করে নিই, এটা সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, এরকম একটি ইন্টারফেস শো করার পরে যে দেখেন সার্ভার 1, সার্ভার 2, আর এই জায়গায় যদি আপনি মেসেজ দিয়ে রেজাল্ট নিতে চান মেসেজ দিয়ে নিতে পারবেন। বন্ধুরা দেখেন আমরা যখন মেসেজ দিয়ে নিব না নেটে দেখবো তাহলে কী করবেন আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। বন্ধুরা দেখেন আমি কিন্তু এটা সিলেক্ট করে নিই। যখন সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস করবে, এরকম একটি ইন্টারফেস শো করার পর আপনি দেখেন এই যে উপরে যে অপশনটা দেখাচ্ছে দেখেন আমি একবার এই যে উপরে দেখাচ্ছে দেখেন এই জায়গায় কিন্তু দেখাচ্ছে যে আপনি যে এই যে দেখেন আমি চাপ দিই যে আপনি কোনটার রেজাল্ট ডাউনলোড করতে চান। এই জায়গায় দেখেন দেখাচ্ছে আমার শঙ্কর রেজাল্ট কিন্তু ডাউনলোড করতে চান। তা আমরা যখন এসএসসি নামাবো তাহলে কিন্তু আমরা এই যে দেখেন এসএসসি আমরা এটাতে ট্যাপ দিয়ে দেবো, যে এসি নামালে এটাতে এসএসসি ভোকেশনাল আপনি কিন্তু এটিতে কিন্তু সিলেক্ট করতে চান। দেখেন আমরা যখন এসএসসি নামাবো আমরা কী করবো এটা সিলেক্ট করে নেবো, এটা সিলেক্ট করাই থাকবে অলরেডি, আপনি এটা কোনো কাজ করতে হবে না। তখন আপনি কী করবেন যে দেখেন এটা কিন্তু ব্রেকে চলে আসার পরে এই যে নিচে দেখাচ্ছে দেখেন এই যে দেখেন নিচে দেখাচ্ছে সিস্টেম, আপনি করবেন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। যে এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পরে এই জায়গায় দেখাচ্ছে যে আপনি রেজাল্ট আপনি কত সালে পরীক্ষাটা দিয়েছেন। তো বন্ধুরা দেখেন আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা কিন্তু 2021 সালের রেজাল্টটা থেকে দেখেন আমি কিন্তু 2021 কিন্তু এই যে দেখেন 2021 আমি কিন্তু এই 2021 কিন্তু সিলেক্ট করে নিয়েছি। বন্ধুরা যখন 2021 সিলেক্ট করে নিয়েছি, 21 সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু দেখেন এই যে দেখেন 3 নম্বরে যে অপশনটা দেখাচ্ছে আমি কী করবো এটাতে একটা ট্যাপ দিয়ে দেবো। তো বন্ধুরা যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দেবো, এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, এরকম একটি ইন্টারফেস শো করার পর দেখেন আপনি এই যে জায়গায় দেখাচ্ছে দেখেন ঢাকা বোর্ড, আপনি যদি এসএসসি পরীক্ষা যদি আপনি যদি মাদ্রাসা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু এটা দিলে হবে না, এটা যখন আপনাদের যারা হাই স্কুলে যারা রেজাল্ট তাদের কিন্তু আপনারা কিন্তু এটা কিন্তু ঢাকা বোর্ড কিন্তু সিলেক্ট করতে হবে। কিন্তু যখন আপনারা যদি মাদ্রাসা বোর্ড হয়ে থাকেন তাহলে কী করবেন আপনি কী করবেন একটু স্ক্রল ডাউন করে কিন্তু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন এই জায়গায় দেখাচ্ছে এই যে দেখেন এই জায়গায় দেখাচ্ছে মাদ্রাসা বোর্ড, আপনি কী করবেন যদি আপনি দাখিল পরীক্ষার্থী রেজাল্ট দেখতে চান তাহলে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন মাদ্রাসা বোর্ড, আপনি কী করবেন এটাতে একটা ট্যাপ দিয়ে দিবেন। তাই আমি আপনাদেরকে মাদ্রাসা বোর্ডটা দিয়ে দেখাই, আপনি কিন্তু এটাতে কিন্তু সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি আপনি যদি হাই স্কুলে যদি রেজাল্ট দেখতে চান তাহলে কিন্তু আপনার এই জায়গায় কিন্তু এই যে দেখেন ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতে হবে, এই যে দেখেন ঢাকা বোর্ড, আপনি কী করবেন এই ঢাকা বোর্ডে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তাই আমি আপনাদেরকে দেখাই যে মাদ্রাসা বোর্ড, আপনি কী করবেন এই যে মাদ্রাসা বোর্ড কিন্তু এটা সিলেক্ট করে নেবেন। তো দেখেন এই যে দেখেন আমি মাদ্রাসা বোর্ডটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। মাদ্রাসা বোর্ড যখন সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন এই যে এই জায়গায় দেখাচ্ছে রোল নাম্বার, আপনি আপনার এডমিট কার্ড দেখে রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, আর এই জায়গায় দেখাচ্ছে একটি ক্যাপচা দেখবেন 6 আর 4, আপনি কিন্তু এটা যোগ করে কিন্তু নিচে বসিয়ে দেবেন। তো দেখেন আমি কিন্তু এইগুলো পূরণ করে নিই।
তো বন্ধুরা এটা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু আমার এইগুলা কিন্তু স্টেপগুলো কিন্তু পূরণ করেছি। তাই আপনি যদি এই যে আপনার এইগুলো স্টেপগুলো কিন্তু আপনি এডমিট কার্ড দেখে কিন্তু পূরণ করে নেবেন। পূরণ করে নেওয়ার পর আপনি কী করবেন, এই যে দেখাচ্ছে এই জায়গায় দেখেন সাবমিট বাটন দেখাচ্ছে, এই যে দেখেন সাবমিট বাটন, আপনি কী করবেন এই সাবমিট বাটনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো বন্ধুরা যখন এই সাবমিট একটা ট্যাপ দিবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এই যে আমার জায়গায় আমি যার রেজাল্টটা নামাইলাম সেটা কিন্তু দেখেন চলে এসেছে। দেখেন আপনার পয়েন্টটা চলে এসেছে, দেখেন এই জায়গায় দেখাচ্ছে, দেখেন আমার পয়েন্টটা কিন্তু এই জায়গায় শো করছে। তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকের রেজাল্টগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখেন পয়েন্টটা, সেই পয়েন্টটা বলি এই জায়গায় দেখেন শো করছে। তো দেখেন উপরে দেখাচ্ছে তরিকুল ইসলাম, এমডি আব্দুল মজিদ, তাইলে এইগুলা কিন্তু আপনারা দেখেন মার্কশিটটা কিন্তু চলে এসেছে। আপনি কী করবেন, এই যে এই জায়গায় কিন্তু যদি সাইড বাটনে টান দেন, সাইড বাটনে টান দেওয়ার পর কিন্তু আপনি দেখতে পারেন যে আপনি কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মার্কশিটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা এভাবে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মার্কশিটটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তাই আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বোঝেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তী নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।